ওকে, ওকে, ওকে। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসের টপিক আমরা কোথায় শেষ করছিলাম তোমাদের মনে আছে? এনি রিক্যাপ ফ্রম আওয়ার লাস্ট ক্লাস? কোথায় ছাড়ছিলাম? হুম? আমাদের টপিকটা কি আমরা যেটা স্টার্ট করছিলাম? The topic was regarding neural networks. Yes or no? বলো yes or no? Without স্যার responses, how can I সম্ভবত proceed? Yes, go on, Ishat, go on. না হুম, স্যার আমি লাস্ট ক্লাস কুইজ দেওয়ার পরে করি নাই তো টপিক এটাই দেওয়া হয়েছিল আমাদের আচ্ছা, প্রোভাইড করা হয়েছিল স্লাইড। আচ্ছা। ওকে, আমরা কিন্তু ভালো ভালোই স্টার্ট করছিলাম আফটার কুইজ ডিসকাশন রিগার্ডিং নিউরাল নেটওয়ার্কস। আলটিমেটলি নিউরাল নেটওয়ার্কস আমরা কেন স্টাডি করতেছি ইন এআই in this course? Because let's say we were actually creating some models, right? Some models. The models which can easily learn and comprehend all the details from any given data set, right? Any given data set. So this data set is actually fit into the given models, and the models will provide some predictions or some classifications or regression tasks, right? So আমরা তো এটাই করতেছিলাম also in machine learning. So neural networks is actually a subset of machine learning. Okay. So ultimately we want what? We want the predictions in a good manner in classification and regression. Now what gives us the upper hand compared to other models that we studied, right? So neural networks actually ডেটাগুলোকে অনেক ডাইমেনশনস এ লার্ন করতে পারে, ইন হায়ার ডাইমেনশনস, আর অনেক ভালো করে লার্ন করতে পারে, রাইট? অনেকগুলো মডেল কিন্তু অনেক বেশি ডেটাতে আর ভালো কাজ করবে না। জেনারেল টিপিক্যাল মেশিন লার্নিং মডেলস যেখানে নিউরাল নেটওয়ার্কস অনেক ফ্লারিশ করে, নিউরাল নেটওয়ার্কস অনেক ফ্লারিশ করে। বাট হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ নিউরাল নেটওয়ার্কস? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? সো আমি অ্যাজিউম করি আই হ্যাভ আ ডেটা সেট x1 and x2. What are x1 and x2? আমি অ্যাজিউম করি না এটা হচ্ছে হয়তো বা আমাদের some height values and এটা হচ্ছে আমাদের some weight values. ওকে, some height values and weight values. সেখান থেকে কি আসবে? এখান থেকে আমাদের কিছু ভ্যালুস দেওয়া থাকবে, রাইট? This is our simple data set. This is our simple data set. And what is the structure of the neural network? The structure of the neural network is it has some input layers. It has some input layers. Okay. It has some input layers. It has some hidden layers. Hidden layers. Okay. And it has somewhat, it has some output layers. Okay. It has some output layers. আর এই প্রতিটা সার্কেল হচ্ছে একটা নিউরনকে রিপ্রেজেন্ট করে or একটা পারসেপ্ট্রনকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো ইচ সার্কেল রিপ্রেজেন্টস আ পারসেপ্ট্রন। ওকে, আচ্ছা। আর আমরা যে নিউরাল নেটওয়ার্কস এর অনেক ভেরিয়েন্ট আছে, আমরা যে ভেরিয়েন্ট নিয়ে এখানে কথা বলতেছি ইট ইজ অ্যাকচুয়ালি কল্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ওকে, আমরা দেখবো অন্য ভেরিয়েন্টস গুলো কি কি, রাইট? এই আর্টিফিশিয়াল নেটওয়ার্কস এর ভেরিয়েন্টের মধ্যেও কিন্তু ভেরিয়েন্ট আছে কল্ড দি ফিড ফরওয়ার্ড, নিউরাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা আসলে কেমন? এই নেটওয়ার্কটা হচ্ছে ডেন্সলি কানেক্ট। সো ডেন্স গ্রাফ আমরা দেখছিলাম না? ডেন্স গ্রাফ মিন্স হোয়াট? Each perceptron is connected with the consecutive layer. Okay, that's it. আর কিছু না।
Now these layers will be connected to the output layer. Okay. So this is an example of a neural network. Okay, this is an example of a neural network. দেখো এই সার্কেল গুলোতে শুধু কি পাস হচ্ছে আমাদের x1 আর x2 এর ভ্যালু পাস হচ্ছে, দ্যাটস ইট, নাথিং এলস। মানে এখানে কোনো ধরনের কোনো প্রসেসিং হচ্ছে না, যেমন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, দেন উই আর ইউজিং এ লিনিয়ার ফাংশন, এরকম কিছু কিন্তু এখানে হচ্ছে না। উই আর জাস্ট পাসিং দা র ইনপুট ভ্যালুস। ইফ উই হ্যাভ অ্যানাদার কলাম x3, what will happen? This x3, what will happen? This x3 will, to accommodate this x2 we have to add another circle like this, right? That's it. আবার এটা কি সবার সাথে কানেক্টেড হবে। ওকে, আচ্ছা আমরা যদি এখানে চলে আসি, what is happening here? An output layer. For example, you want to do a classification task. What kind of classification task? If an individual is overweight or underweight based on this height and weight values. Okay, if an individual is overweight and underweight based on this height and weight values. তো ধরো নাও এখানে আমাদের ওভারওয়েট এর একটা আউটপুট আসবে, যে ইয়েস আই এম 0.7% শিওর দ্যাট ইট ইজ ওভারওয়েট, রাইট? অ্যান্ড আমি অ্যাজিউম করে নেই 0.30, সরি 03, দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি আন্ডারওয়েট। ওকে, সো আমরা কিন্তু একটা জাস্ট হাই লেভেল আইডিয়া নিচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না, উই আর জাস্ট হ্যাভিং সাম হাই লেভেল। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখি এখানে, এই যে হিডেন লেয়ার, এখানে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইনটু দিস হিডেন লেয়ার, রাইট? হোয়াট ইজ হ্যাপেনিং ইনটু দিস হিডেন লেয়ার্স? একটা জিনিস দেখো, আমাদের এই হিডেন লেয়ারে ফার্স্টে যেটা হয়, দ্যাট উই হ্যাভ what we have some x1 values, x2 values, right? So we have this equation, right? Z equals to wx plus b, right? Z equals to wx plus b. First আমরা কি করি, first we calculate the weighted sum. First we calculate the weighted sum. That means আমাদের এইখান থেকে যে ইনপুট ভ্যালু আসছে, এর সাথে আমরা কিছু ওয়েট ভ্যালুজ অ্যাসাইন করে দেই আর একটা বায়াস ভ্যালু অ্যাসাইন করে দিই। ওকে, এই ভ্যালুস গুলোকে অ্যাসাইন করে আমরা কি করতেছি, উই আর ট্রাইং টু make our models learn or make each perceptron learn about the input features. ওকে, দেখো এখানে এখানে x1 এর জন্য হয়তো আমাদের একটা ওয়েট থাকবে, ওয়েট 1। আবার এই পারসেপ্ট্রনে যেখানে যাচ্ছে এখানে থাকবে এটা ওয়েট 2, ফর দিস ওয়ান ওয়েট 3, ফর দিস ওয়ান ওয়েট 4, এভাবে কিন্তু সবগুলোর জন্য ওয়েটস থাকবে। সেখানে যদি আমরা অ্যাজিউম করে নিই দেয়ার আর অনলি টু ইনপুট ফিচার্স and two input features are connected with four perceptrons in a hidden layer, there will be eight weight values. Okay, there will be eight weight values. আর প্রতিটা পারসেপ্ট্রনের জন্য কিন্তু আমাদের একটা করে bias value add থাকে। We'll have to add one bias value. Okay. But the thing is, the result we get here is what? Is a linear value. The result that we get here is what? It is a linear value. Okay. লিনিয়ার ভ্যালু। এখন কথা হচ্ছে, আমরা যদি লিনিয়ার ভ্যালু আউটপুট পেয়ে যাই তাহলে তো আমাদের আসলে লিনিয়ার রিগ্রেশন ইউজ করলেই হয়ে যাচ্ছিল। What is the point of using the neural networks? The point is that we can implement more non-linear function to our non-linear data set. That is why we are using the neural networks. That means real world data কিন্তু লিনিয়ার না। ওকে, দ্যাট মিনস যে তোমার ধরে নাও যে আমার হচ্ছে ওয়েট বাড়তে আছে, তার মানে আমার হাইটও বাড়তে আছে, এরকম একটা কেসকে কিন্তু আমরা কি বলতে পারি, দ্য কনস্ট্যান্ট ইনক্রিজ মিনস দ্য ডেটা প্লটস আর লিনিয়ার। বাট রিয়েল ওয়ার্ল্ড এটা তেমন না, দেয়ার ক্যান বি সাম এজ কেসেস, সাম আউটলায়ার্স, সাম অ্যানোমালিস, রাইট?
So that's why we need to introduce what we need to introduce non-linearity. So how do we introduce non-linearity? So in logistic regression, we studied there is a function called sigmoid. So we can represent this sigmoid function using this sigma sign, right? And in this function, we are feeding what? We are feeding z. What is z? Z is the linear value coming from this equation. There is the linear value coming from this equation. And what was this function? This sigmoid activation function? It was a function like this 1 divided by 1 plus e to the power minus z, right? So this was step 1, this was step 2. Okay, বুঝে গেছে? বাকিটা। ফারিয়া তাসনিম, আব্দুল্লাহ আল ফয়সাল, খুব ভালো করে ক্লাসটা করি সবাই। ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে। আর রেকর্ডিংও থাকবে, তোমরা পড়তে পারো, বাট ক্লাসে যদি বুঝে নাও পরে রেকর্ডিং দেখে আবার মনে করো যে ফাইনালের আগে তোমরা দেখতে পারবা, মাঝখানে আর টাইম ওয়েস্ট করতে হবে না। So this was step 1 and this was step 2. So what happened in step 1? We calculated the linear values. In neural network, we call this the weighted sum. Okay, weighted sum. Why weighted sum? It is actually the summation of wi into w into xi. ঠিক আছে, কেন এটা করা হলো দেখো, এই যে xi, there are how many weighted values for one xi? There is w1, w2, w3, w4, depending on the number of perceptrons, right? Depending on the number of perceptrons. But ultimately, the result is what? The result is a linear value. এখানে যেই ভ্যালু আসুক না কেন, we have to make it non-linear. We apply this linear value into our sigmoid function. এখানে যে ভ্যালুটা আসবে, আমরা যদি এটা এখানে পুট করে দিই, we get the non-linear value. That's it. But the thing is, this is only one iteration, রাইট? তার মানে কি, এটা শুধু একবারই আমরা পাস করতেছি। আমাদের যেই ওয়েটেড ভ্যালু আর বায়াসের ভ্যালু, এই ভ্যালুগুলো তো আমরা তো এক প্রোগ্রামের ফার্স্টে ইনিশিয়ালাইজ করে দিব, তাই না? এখন সেই ইনিশিয়ালাইজেশন গুলাই যে একদম পারফেক্ট হবে এটা তো আমরা জানি না, উই ডু নট নো। সো উই নিড টু update these parameters, right? We need to update these parameters. If you want to update the weights and bias value, right? We need to use what? We need to use gradient descent algorithm, right? We need to use gradient descent algorithm. Why we will be using gradient descent algorithm? Why will be using the gradient descent algorithm? Because we want to minimize our loss function. Okay, we want to minimize our loss function. একটা জিনিস দেখো এখানে, our next step should be what? The next step should be calculating the loss values. Calculating loss values. Okay, calculating the loss values. And then again, calculating those loss values, we have to update the weights and bias values. That's it. We have to update the weights and bias values. বুঝা গেছে? এটা কখন হবে? এটা হচ্ছে আমাদের একবার হবে, রাইট? ইন ওয়ান আইটারেশন। ফার্স্ট আমরা কি করলাম? ইনিশিয়ালাইজ ভ্যালুস দিয়েই হচ্ছে একটা আউটপুট জেনারেট করলাম, কিন্তু আউটপুটটা দেখতে হবে যে আমাদের এটা লস ভ্যালু কত। তো ফর এক্সাম্পল আমাদের ডেটা সেটটা কিন্তু লেবেল ছিল না, রাইট? তো লেবেল ছিল না। So what we can do? We can calculate the loss value, and based on this loss value, we are going to again what? Again feed the outputs as our input values. We have to again feed our outputs as our input values. এই প্রসেসটা চলতেই থাকে, ঠিক আছে? এই প্রসেসটা চলতেই থাকে। এই প্রসেসটা কতক্ষণ চলবে? until we reach convergence. Until we reach convergence. That means loss আর কোনোভাবে ইমপ্রুভ হচ্ছে না। লস আর কোনোভাবে ইমপ্রুভ হচ্ছে না। That point is called the convergence. Okay. Now এই যে
আমরা আউটপুটটা যে আসে সেটাকে এবার ইনপুটে ফিড করতেছি, আর আমরা ওয়েটস এন্ড বায়াসেস ভ্যালুসকে আপডেট করতেছি ইউজিং দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম, রাইট? দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য ব্যাকওয়ার্ড প্রপাগেশন। আমরা দেখবো, উইল সি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ দিস নিউরাল নেটওয়ার্ক টপিক। খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, ধরো এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে তোমাদের ফাইনাল আর কুইজে। ওকে, আচ্ছা। সো ফার আমরা জাস্ট একটা ওভারভিউ নিলাম। নাও লেটস টক অ্যাবাউট from our slide. Okay. Any questions so far? Okay. So let's move on from our slide. So এখানে দেখো, so আমরা একটা জিনিস বলে নেই যে আমাদের কিন্তু নিউরাল নেটওয়ার্কস এর এটা অনেকগুলো আমরা ভেরিয়েশনস ক্রিয়েট করতে পারি। ওকে, তো ফার্স্ট থিং ইজ এখানে শুধু একটা হিডেন লেয়ার আছে। We can also have another hidden layer with n number of perceptrons, right? We can have a different configuration for input. Why? যদি আমাদের ডেটা সেটে শুধু দুইটা ফিচার ভ্যালু থাকে, আমরা শুধু দুইটা ফিচার ভ্যালুর জন্য দুইটা এইভাবে শো করছে। যদি 10টা থাকে আমাদেরকে 10টা শো করতে হবে। যদি আমাদের আউটপুট ওভারওয়েট, আন্ডারওয়েট, আবার এখানে যদি নরমাল আমরা দেখতে চাই, we have to add another neuron to show that. ওকে, এখানে দেখো, এখানে শুধু ফর আ সিঙ্গেল ফিচার ভ্যালু, দ্যাট মিনস আ ডেটা সেট হ্যাজ অনলি হোয়াট, only X value. Okay, তার মানে একটা শুধু কলাম আছে for a single neuron, for a single neuron, just a single neuron. The network looks like this. So what happens? This feature value is assigned with a weight value and a bias value. And we get what? We get some linear values, which is equals to Z. In that linear values, we have to apply an activation function. Why? Because we want to make it non-linear. We want to make it what? We want to make it non-linear. Okay. So ultimately, we will get our first output, right? For example, for multiple features on a single neuron, that means what? That means we have one neuron, but there are x1, x2, and x3. So in our data set, there are three columns. These three columns are feeded to this single perceptron. Okay, feeded to this single perceptron. তাহলে তাদের নরমালাইজেশনের আমাদের সো সি নট নরমালাইজেশন বাট দি ওয়েটেড সামের ইকুয়েশন কি হচ্ছে? হোয়াট ইজ দিস? ইট ইজ অ্যাকচুয়ালি জেড ইকুয়ালস টু দ্য সামেশন অফ ডাব্লিউ আই এক্স আই প্লাস বি, আর কিন্তু কিছু না। ওকে, সো এখানে দেখো প্রতিটা ফিচার ভ্যালুর জন্য কিন্তু আমাদের কিন্তু একটা ওয়েট অ্যাসাইন করতে হয়েছে, and we have to assign these weights. So ultimately what will be the equation? The equation will be wi or w1 in this case into x1 plus w2, x2 plus w3, x3 plus our bias. Okay, ঠিক আছে? So single layer neural networks are referred as perceptrons. We already know. Okay. A network can involve multiple neurons. So we have already seen. So in this example, these are the input values. Okay, these are the input values. So how many input values are there? There are only two input values, x1 and x2. And this is our hidden layer. Hidden layer has two perceptrons or two neurons, right? So দেখো এই দুইটা পারসেপট্রন থেকে কিন্তু আমাদেরকে দুইটা আউটপুট আসবে। These outputs are showcased into these output layers. Okay, আচ্ছা, and it can become fairly large and complex. So generally, for example, তোমরা যখন প্রজেক্ট করবা, in your project you might have 128 layers in this first hidden layer হইতে পারে is connected to, let's say, a 64 hidden layers. Let's say this is connected to a 32 hidden layer. Ultimately, four output layers
and 1 2 3 4 5 6 7 8 input layers. So তোমাদের প্রজেক্টেও হয়তো বা তোমরা এইভাবে কনফিগার করবা ইউজিং PyTorch or TensorFlow. Okay, these are neural deep learning frameworks by Python. So far, any questions? Can we proceed to the next slide? Yes, sir. Okay, good. আচ্ছা, বোঝা যাচ্ছে কি কনসেপ্ট গুলো সোফার? আমরা কিন্তু এখন একটু পরেই দেখবো যে আসলে নিউরাল নেটওয়ার্কস গুলোকে আমরা কিভাবে ট্রেন করতেছি, রাইট? একটা ডেটা সেট থেকে আমাদের ফিচার ভ্যালুস গুলোকে আমরা ফিট করব, তার ওয়েটেড সাম ক্যালকুলেট করব, লিনিয়ার ভ্যালুস গুলোকে ক্যালকুলেট করব, তারপরে সেখানে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করব, অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করে আমরা ওটার আবার লস ক্যালকুলেট করব, দেন উইল অ্যাপ্লাই আওয়ার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম টু কমপ্লিট দ্য ব্যাকওয়ার্ড প্রপাগেশন. Why? To update the weights and biases. Okay. So a method of processing based on multiple connected processing units, right? So we already know. So each neuron is a linear function followed by a nonlinear activation function. The connectivity of neurons build up in a nested function. Okay. So এখানে একটা জিনিস দেখো. There are two neurons here and there is only one feature value, x1, right? So এখানে কি হবে? What will happen into this given neuron? This neuron will calculate what? First, z1 equals to w1 into, আচ্ছা আমি এটাকে এভাবে লিখি, w1 x1 প্লাস b1. আমরা কি এতটুকু এগ্রি করতে পারি যে আমাদের ফার্স্ট এটা ক্যালকুলেট করা হবে, and this is our linear value. This linear value we will have to apply an non-linear activation function. So what will be the next step? Applying the sigmoid activation function here, right? Activation function কিন্তু অনেক ভেরিয়েন্ট থাকতে পারে, we have no, but আমরা এখানে for this example we are going to apply the sigmoid activation function, right? So কার উপরে অ্যাপ্লাই করব? Into this given linear value. Okay, into this given linear value. আচ্ছা, এটার জন্য করলাম, দ্যাটস ফাইন. দেয়ার ইজ অ্যানাদার নিউরন, বাট এই পারসেপট্রনটার x1 ভ্যালু কোথায় থেকে আসছে, বা x এর ভ্যালু কই থেকে আসছে, এটা কি কোথাও বলা আছে, কোথাও মেনশন করা আছে? দ্যাট মিনস z2 equals to w2 into what প্লাস b2, এটা কি কোথাও বলা আছে যে এখানে কি হবে? হোয়াট উইল বি দিস গিভেন প্যারামিটার, হোয়াট উইল বি দিস? Value term. Tolerance term. সো এক্স্যাক্টলি, সো আমি এটাকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দেই, লেটস সে দিস ইজ a or a1. So this value will actually be what? a1. তার মানে এই পারসেপ্টরের ইনপুটটা কিন্তু আগের পারসেপ্টরের আউটপুট. ওকে, সো the feature value of this given neuron is coming from where? The output from the predecessor perceptron. Okay, so ultimately we get what? We get another linear value and we will have to apply an activation function on this, which we can call a2. That's it. Okay, বুঝে গেছে? So দেখো এখানে আসলে এটাকেই represent করছি. That's it. So in a larger network, the function becomes much more nested and complex with many learnable parameters, giving it the ability to learn complex patterns. After the learning process stays same, okay, the weights and biases have to be updated through gradient descent. এটা তো আমরা শুধু একটা ফরওয়ার্ড পাস, দিস ইজ কল্ড ওয়ান ফরওয়ার্ড পাস, রাইট? কিন্তু প্রথম ফরওয়ার্ড পাসে যে তোমার ওয়েটস এর ভ্যালু আর p1 এর ভ্যালু, ওয়েট 2 এর ভ্যালু, b2 এর ভ্যালু একদম পারফেক্ট, এটা তো আমরা জানি না. We actually have to update this value. For this we are going to use the gradient descent learning algorithm. So let's see about the types of neural networks. So আমরা যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, it is known as the feed forward neural network. Okay, feed forward neural network, where all
Perceptrons or neurons are connected with each other in a dense manner. There are other forms of neural networks. What are they? The convolutional neural network, CNN, is known also as CNN. CNN is used in images and videos. Okay. There is recurrent neural network, RNN. So RNN কিন্তু আমাদের আগে যখন আমরা NLP নিয়ে কাজ করতাম, into language dataset, we used to use RNN or variants of RNN like LSTM, by LSTM, হ্যাঁ, এরকম আমরা ভেরিয়েন্টস ইউজ করতাম আগে। তো কারণ তখন আমাদের কি ছিল না, এই জিপিটি মডেলের যে বিল্ডিং ব্লকস, এই যে ট্রান্সফরমার্স, তখন কিন্তু এটা ছিল না। সো ইট কেম ইন 2017। সো এটা আসার পর থেকে বাই গুগল মাইন্ড আমরা কিন্তু ট্রান্সফর্মার মডেলস ইউজ করি, বাট বিফোর দ্যাট উই ইউজ টু ইউজ দ্য আরএনএস। দেন দেয়ার ইজ জ্ঞান, দিস ইজ জ্ঞান জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কস। ওকে, এন্ড দেয়ার আর মেনি মোরস। এখন নতুন অনেক কিছু আসছে, যেমন একটা আসছে স্পাইক নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, তোমরা যদি নতুন কিছু জানতে চাও, দেখতে চাও, ইউ ক্যান এক্সপ্লোর দ্য স্পাইক নিউরাল নেটওয়ার্ক। ওকে, we have already discussed this slide, so the components of neural network, right? So দেখো এখানে যদিও সার্কেল দিয়ে ডিনোট করা হয়েছে, this only means, let's say in our data set I have x1 values, x2 values, x3 values and x4 values. This is the input layer, this is the hidden layer. Now hidden layers এখানে দুইটা লেয়ার দেয়া আছে, আমরা এখানে 100টা লেয়ারও দিতে পারি। In each layer there is a fixed number of what? Fixed number of neurons. For example, here is 128, here is 64. Depends how you want to configure your feed forward neural network. Okay, and this is our output layer. This is our output layer. So আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই, আর আমাদের ক্লাসিফিকেশন 4টা লেভেলে হবে, so this 0, 1, 2, 3, we can assign that many output layers. Okay, very important. সো অনেকেরই হচ্ছে, আমি যেমন আমার ল্যাবে যখন প্রজেক্টের ভাইভা নেই, তো ওদের যখন আমি জিজ্ঞাসা করি হাউ মেনি আউটপুট লেয়ার্স আর সেট ফর ইউর গিভেন প্রজেক্ট, ওরা হচ্ছে অনেকে যারা কম প্রিপারেশন নিয়ে আসে তারা কিন্তু এটা বলতে পারে না, রাইট? ফর এক্সাম্পল, তারা বাইনারি ক্লাসিফিকেশন করতেছে কোন ইয়েস অর নো। সো হাউ মেনি আউটপুট এলিমেন্টস দে শুড হ্যাভ ইন দেয়ার আউটপুট লেয়ার, হাউ মেনি সার্কেলস অফ আউটপুট লেয়ার অর ভ্যালু of output equals given in their code if they are doing binary classification. Binary classification কি হইতে পারে? দুইটা হইতে পারে না, either this or that। তাহলে আউটপুট কতগুলো থাকবে? দুইটা থাকবে, yes or no? 4টা থাকবে, 5টা থাকবে? কি মনে হয়? নো, রাইট? কোশ্চেনটা একবার বলবেন? আচ্ছা, কোশ্চেনটা আবার বলি। আমি হচ্ছে প্রজেক্টের যখন ভাইভা নিতাম স্টুডেন্টের, আমি ওদেরকে জিজ্ঞাসা করতাম যে তোমাদের আউটপুট ইকুয়ালস টু কত হবে। তার মানে এখানে দেখো 4টা করে সার্কেল দেওয়া আছে, রাইট? তো ওদের কোডেও কিন্তু এটাকে ডিফাইন করা থাকে যে আসলে আউটপুট ইকুয়ালস টু হাউ মাচ। ওরা যদি বাইনারি ক্লাসিফিকেশন করে, বাইনারি মিন্স হোয়াট, ইদার দিস অর দ্যাট, রাইট? তাহলে ওদের এখানে আউটপুট ইকুয়ালস টু কত ভ্যালু হবে, আর এখানে কতগুলো আসলে সার্কেল হবে আউটপুট লেয়ার? স্যার একটা হবে। দুইটা হবে খালি, দুইটা আছে। দুইটা হবে। দুইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধরে নাও আমি হচ্ছে ক্যাটস এন্ড ডগস প্রেডিক্ট করতে চাচ্ছি, ক্লাসিফাই করতে চাচ্ছি। একটা সার্কেল বলবে যে আই এম 0.7 শিওর ইট ইজ আ ক্যাট, আরেকটা বলবে 0.3 শিওর ইট ইজ আ ডগ। এই আউটপুটটা এভাবে কেন আসছে? এটা একটা স্পেসিফিক অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার জন্য আসে। তোমরা এটাকে ইউজ করবা, ইট ইজ কল্ড সফটম্যাক্স। সফটম্যাক্স কি করে? তোমাদের যতগুলো আসলে ক্লাস লেবেলিং থাকে, সেই ক্লাস লেবেলিং গুলোকে সে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আউটপুট দিতে পারে। তো ধরে নাও এখানে আমাদের 0.7 হ্যাজ দ্য হায়ার probability score or confidence score, the output will be it is a cat, that's it। ঠিক আছে? তো দেখো, আমরা যদি প্রিভিয়াস টপিক একটু চলে আসি, হিডেন লেয়ার গুলোতে অ্যাক্টিভেশন ফাংশন ছিল কিন্তু আমাদের সিগময়েড। আউটপুট লেয়ারে আমরা একটা নতুন অ্যাক্টিভেশন ফাংশন ইন্ট্রোডিউস করছি। দিস ইজ নট সেম ফর অল, ফর মোস্ট কেসেস উই ইউজ সফটম্যাক্স। ঠিক আছে? ফর ক্লাসিফিকেশন টাস্ক উই ইউজ সফটম্যাক্স। ইভেন our GPT model has
দ্য সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, এটা আমি কিভাবে বললাম? আমাদের জিপিটি মডেলে সফটওয়্যার অ্যাক্টিভেশন ফাংশন আছে। আমি তোমাদের একটা জিনিস দেখাই। আর যখন বাইনারি ক্লাসিফিকেশনটা আমাদের ল্যাবে এক্সপ্লেন করেছিল, ওখানে ফাইনাল নোডে খালি একটাই শো করেছিল। তো একটা দুইটা নোড, এটা দিয়ে আমি একটু কনফিউজড আর কি, আউটপুট নোডের ওটা। নিউরাল নেটওয়ার্কসে জি জি জি। না, এটাকে আমরা ডিফাইন করতে পারি। এটাকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। তো সেখানে হয়তোবা আউটপুট শুধু একটাই আসতেছে। ওকে, ইন দ্যাট কেস অনলি ওয়ান আউটপুট ইজ কামিং, রাইট? কিন্তু দেখো এখানে আমাদের আউটপুট কিন্তু দুইটা আসতেছে। ওখানে হয়তোবা কি আসবে? যে স্যার, কোনো একটা একটা নোড আসবে। থেকে যে অ্যান্সারটা আমরা পাবো, আউটপুটটা পাওয়ার পর আমরা 1 থেকে মাইনাস করে সেকেন্ডটা তো ক্যালকুলেট করে নিতে পারতেছি, কারণ এর মধ্যে তো আর কোনো এরর মার্জিন নাই, But রাইট? we are not calculating the using the softmax activation function. তোমরা যখন কোড করবে তোমরা কোডে যা দেখবে you are actually using softmax. ওকে ওকে। মানে softmax আসলে ওটা জি করেই স্যার, বুঝতে দিচ্ছে, পেরেছি। তাই না? softmax ওটা করে দিচ্ছে। যদি softmax ইউজ না করো তুমি এভাবে করতে পারো। ওকে, ওকে স্যার। রাইট। সো দেখো এখানে একটা ফিগার দেখো। So, এই যে পোর্শনটা আছে, শুধু এই পোর্শনটা, this is actually the transformer model. This portion represents our GPT model. Okay. OpenAI or any other generative model, এই পোর্শনটাকে ইউজ করা হয়। আর দেখো এই উপরে লেখা আছে softmax with the output probabilities. Another thing, there is also feed forward. What is this feed forward? Feed forward is our artificial neural network that we are currently studying. Okay, so আমরা কিন্তু আসলে ট্রান্সফর্মার কিছু কম্পোনেন্টস স্টাডি করতেছি। Okay, let's move on. Okay, so what are the training procedures for training a neural network? We need to collect data, right? Define the architecture of the neural network. Okay, where that data would be trained. Initialize all weights and biases. So দেখো আমাদের weight values আর bias values কিন্তু আগে একটা initialize করে দিতে হবে। Okay, একটা given approach এ। And then calculate output on initialized weights and bias, which is called the forward propagation. What is the forward propagation? We just saw যে আমরা x1 x2 এই values গুলোকে fit করতেছি using our initialized weights and bias values, and using those values we are getting what? We are getting the linear value and then the non-linear value. This is one forward pass. This is known as one forward pass. Okay. Calculate loss using an appropriate loss function. Okay, so the loss function that we will be using is binary cross entropy loss function. Okay, and using this loss function, what we'll do, we'll actually apply or figure out the gradient of the loss. That means we have to update the last layer weights and biases using the gradient of loss. Okay, and propagate the gradient to update the backwards layers known as the back propagation, and learn in a loop until convergence. এখানে কিছু কথা বলছে, তা আমি এতক্ষণ শুধু বলছি যে আচ্ছা সে ওয়েট ভ্যালু গুলোকে আপডেট করে, বাট এখানে কিছু টার্ম ইউজ করা হয়েছে। হোয়াট আর দ্য টার্মস? প্রোপাগেট দ্য গ্রেডিয়েন্ট টু আপডেট দ্য ব্যাকওয়ার্ড লেয়ার্স। হোয়াট ইজ দিস ব্যাকওয়ার্ড লেয়ার্স? আসলে ওরা যেটা ডিফাইন করতে চাচ্ছে এখানে, যে এখানে ধরো এখানে দুইটা হিডেন লেয়ার আছে, রাইট? আর আমাদের ওয়েট গুলো কিভাবে আপডেট হবে? এগুলো কি এখান থেকে স্টার্ট হবে, এখানে কিছু হবে, তারপর এখানে কিছু হবে? না, the idea is the weights and biases are updated into the backward panels. এখান থেকে আপডেশন শুরু হবে, আবার এখানে যে সেটা কন্টিনিউ হবে। আর এখানে যতগুলো হিডেন লেয়ার থাকবে সেভাবে এই প্রসেসটা চলতে থাকবে ইনটু আ ব্যাকওয়ার্ড প্রপাগেশন ম্যানার। ওকে, দ্যাটস ইট। তো আমরা একটু ডিটেলসে চলে আসি। ওকে, সো সি দ্য ফার্স্ট টাস্ক ইজ দ্য ফরওয়ার্ড প্রপাগেশন, রাইট? ফার্স্ট টাস্ক ইজ দ্য ফরওয়ার্ড প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশনে কি কি হচ্ছে? স্যার, যখন ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা হচ্ছে, তখন যখন ওয়েট চেঞ্জ হয়, এটা কি লস ফাংশন ইউজ করে এর উপর যে প্রপার ডিসিশন, মানে বেটার ডিসিশন নিচ্ছে কিনা, ওইটা কি ওটা যাচাই করে নেয়? এক্স্যাক্টলি। সো আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের লেকচারে আমরা যেভাবে ক্যারি করছিলাম, রাইট? যে আমরা ইনিশিয়াল একটা স্টেজে
লস ক্যালকুলেট করতেছি। সে লসটা কি অনেক বেশি ছিল না? স্বাভাবিক অনেক বেশি থাকবে, রাইট? বাট আমরা তারপর কি করলাম? আমরা আমাদের প্যারামিটারস গুলোকে আপডেট করলাম। আমাদের প্যারামিটারস গুলোকে আপডেট করার পর কি হইলো? লসটা একটু কমে গেল, রাইট? এগেইন আপডেট করলাম, লসটা একটু কমে গেল। ইয়েস অর নো? সো আলটিমেটলি এক সময় যে লসটা কি ইয়েস আর স্যার। ইমপ্রুভ করবে না। হ্যাঁ, লসটা কিন্তু আর ইমপ্রুভ করবে না। So, এখানে আমাদের কনভার্জেন্স রিচ করবে। So, আমরা এরপর থেকে প্যারামিটারস গুলোকে আপডেট করবো। হোয়াট আর দ্য প্যারামিটারস? দ্য প্যারামিটারস আর the weights and bias. Because what is xi? Xi is the input feature. Okay, so আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন আসতেছি ইন ডিটেইলস এখন। আমরা ফরওয়ার্ড পাসটা করে আসি। ধরে নাও তোমাদের এক্সামে সবগুলোই করতে হবে। সবগুলো মানে কি, তোমাদের কিছু হয়তো বা ইনপুট ভ্যালুস দিয়ে দিতে পারে, একটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক কনফিগারেশন দিয়ে দিতে পারে। হোয়াট ইজ ইয়োর ফার্স্ট টাস্ক? ইয়োর ফার্স্ট টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য ফরওয়ার্ড প্রপাগেশন। তার মানে আমাদের এখানে যেই নিউরনটা আছে এখানে আমি এক্স এর ভ্যালু ফিট করব। It is assigned with a given weight. There is a given bias. What will be the output? Output কি হবে? First we need to calculate the weighted sum. এই ক্ষেত্রে আমাদের শুধু একটাই ফিচার ভ্যালু, একটাই ওয়েট ভ্যালু, তাই না? So we do not need wi or xi. আমি যদি এখানে আরেকটা x2 দিয়ে দিই, x1 দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে একটা ওয়েট 2 লাগবে, তাই না? এটা ওয়েট 1 হয়ে যাবে। only one b ভ্যালু। b ভ্যালু চেঞ্জ হবে না। b ভ্যালু আমরা অ্যাসাইন করব ফর ডিফারেন্ট or separate perceptrons. ওকে, তাহলে এটার জন্য ইকুয়েশন কি হয়ে যাবে? z equals to xi wi plus x2 w2। এগুলো হচ্ছে ইজি মার্কস গেইন করা, রাইট? খুব সিম্পল। এটা আমরা কি পাবো? উইল বি গেটিং আ লিনিয়ার ভ্যালু। খালি কি লিনিয়ার ভ্যালু পাইলে হবে? উই হ্যাভ টু অ্যাপ্লাই হোয়াট? অ্যান অ্যাক্টিভেশন ফাংশন। যদি আমাদের বলে দেয় সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন আর না বলে দেয়, আমরা অ্যাজিউম করে নেব ইট মিনস টকিং অ্যাবাউট সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। এখানে আমাদের z এর ভ্যালু এখানে যত আসবে আমরা জাস্ট এই অ্যাক্টিভেশন ফাংশনে সেটাকে পুট করে দেব, দ্যাটস ইট। সো সি দেয়ার আর সাম আদার অ্যাক্টিভেশন ফাংশনস which we talked about. One is the ReLU, rectified linear unit. ও কি করে দেখো? it outputs the max value between 0 and z. ধরে নাও z এর ভ্যালু আমাদের আসছে 0.57। what is the max value between 0 and 0 minus 57? The output will be 0. Yes or no? If you want to find the max value between these two values, এই ভ্যালুটা তো কি এর চেয়ে ছোট, তো ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 0, রাইট? লেটস সে ইয়েস স্যার। we get a linear output 0.67. What will be the max value 0 or 0.67? It will be 0.67. এভাবে হচ্ছে রেলু ইউজ হয়। তোমরা হয়তো বা গেলু ইউজ করবা। গেলু ইজ অ্যানাদার ভেরিয়েন্ট। দের ইজ অ্যানাদার ওয়ান হাইপারবোলিক ট্যানজেন্ট, আমরা এটা ক্লাসে ডিসকাস করছি, রাইট? সো এটার ফাংশনটা এমন। আর ওর আউটপুট কিন্তু -1 থেকে 1 এর এই রেঞ্জের মধ্যেই আসে। ফর এক্সাম্পল, if you want to apply into a multi-class classification project or in a data set, we can use this hyperbolic tangent. But আমরা যদি binary classification করতে চাই, we can simply use the sigmoid activation function. So it actually depends কোনটা আমরা ইউজ করব। এটা কি গেল? এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস। সো ফরওয়ার্ড পাস করার পরে কি আসবে? এখানে কিন্তু একটা আউটপুট আসবে। এই আউটপুটটা কি? লেটস সে দ্য আউটপুট ইজ a or y cap, whatever our variable naming is. We have to do what? We have to calculate the loss, right? যে আউটপুটটা আসলো এটা কত ভালো আর কত খারাপ, with respect to what? With respect to our data set. So we have seen using the sigmoid activation function, the binary cross entropy loss function works quite well. Okay, so এটা আমাদের binary cross entropy function. So এখানে দেখো এখানে কি আছে? 1 divided by n. Why 1 divided by n? Because we are calculating our loss on all the possible samples from our data set, তাই না? তো ট্রেনিংটা কিভাবে হচ্ছে? সবগুলো স্যাম্পলকে কনসিডার করে তো হচ্ছে। তো আমাদের ডেটা সেটে যদি 33 রোজ থাকে, তাহলে কি those are the number of our samples. ওকে, বুঝে গেছে? And let me define what is yi. Yi is the actual label. What is this actual label? Coming from our data set. And what is y hat? Y hat is the predicted label, meaning
y hat is the output that we are getting after one forward propagation, this one. So আমি লাস্ট বার আবার একটু বলি, এটা অনেকে কনফিউজ থাকে যে এই যে আমার এটা হচ্ছে সিঙ্গেল একটা পারসেপট্রন, রাইট, সিঙ্গেল নিউরন নেটওয়ার্ক আমি যদি এটাকে বলি, এটা কিন্তু আলটিমেটলি একটা আউটপুট প্রোভাইড করতেছে। আউটপুটটা কই থেকে আসতেছে? লেটস সে দ্য আউটপুট ইজ এ আর ওয়াই বার। The y bar is coming from the activation function which is applied on this linear model or on this linear value. এছাড়া কিন্তু আর কোনো আউটপুট আসতেছে না অন্য কোথাও থেকে। দ্যাটস ইট। ওকে, বুঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যায় আমরা পরে মুভ করি। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট is the backward propagation. So the goal of training a neural network is to minimize the loss function by adjusting the network's weights and biases. Okay. So this is achieved through the backward propagation. And what are the steps we need to calculate the gradient calculation? The gradients of the loss function with respect to each weight and bias are calculated using the chain rule of calculus. Okay, we'll see. The error propagation is propagated back through the network layer by layer. Last layer থেকে আগের layer, তার layer থেকে আগের layer in the hidden layers. This is how the error propagates. And the network updates the weights and biases by moving in the opposite direction of the gradient to reduce the weight. Ultimately, we will update the weights value and don't forget the bias value. B minus nu TL with respect to ডেল্টা পি। ঠিক আছে, তার মানে আমাদের যেই নতুন ওয়েট ভ্যালু হবে, লেটস সে আওয়ার নিউ ওয়েট অর নিউ বায়াস, এটা কিভাবে পাবো? আমাদের যেই ইনিশিয়ালাইজড ওর আগের ওয়েট ভ্যালু আছে তার থেকে আমরা লসটাকে মাইনাস করব, তাহলে পেয়ে যাব। কিন্তু আমরা যদি লসটাকে ডিরেক্ট লসকে যদি মাইনাস করে দেই, তাহলে কি হয়ে যাবে? আমাদের লস গুলোকে আমরা কি করতে পারবো না। সো রিমেম্বার, আমাদের এই স্টেপসটা কি লার্জার স্টেপস হবে, আর যত কনভারজেন্সের কাছে আসবে তত বেবি স্টেপস হবে। সো এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, রাইট? টু কন্ট্রোল হোয়াট? সো দ্যাট দ্য মডেল ইজ নট জাম্পিং লাইক দিস। ওকে, তার মানে কি, যেন এভাবে জাম্প না করে। সো দ্য স্টেপস অর দ্য স্টেপ সাইজ শুড বি কন্ট্রোলড ইউজিং আ লার্নিং রেট। সো রিমেম্বার, লার্নিং রেট অনেক ছোট হয়, 0.0001 এরকম হয়, রাইট? It's a hyperparameter. So using a learning rate, we are multiplying our loss value and then subtracting it with our previous parameter values. And we are going to update our weights and biases based on this. বুঝা গেছে? Yes, Okay. sir. Okay. যদি বোঝা যায়, দ্যাটস গুড। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি, এখানে কিছু ফরওয়ার্ড প্রপাগেশনের এক্সাম্পল আছে। For example, we have input values 1 and 3, right? And we are assigned some weight values. This is one weight value, this is one weight value, this is one weight value, this is one weight value. Okay. বা আমরা হচ্ছে এখানে বি এর ভ্যালু মিসিং আছে, আমরা ধরে নিই বি এর ভ্যালু 0, নো প্রবলেম, উই ক্যান অ্যাজিউম। তো দেখো এখানে কি হলো, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, উই আর ক্যালকুলেটেড দ্য linear value, right? We have calculated the linear value, and afterwards we have applied an activation function. What is this activation function? The ReLU activation function. তো ReLU কি করে? ম্যাক্স ভ্যালু বের করে between 0 and previous z values. ওকে, z values। সেটা একটা এক্সাম্পল। এখানে কি আছে? এখানেও সেম। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? এখানে যে দেখো, আফটার দ্য linear calculation they have applied the activation function, okay, which is the sigmoid। এখানে sigmoid apply করছে, that's it। So ultimately we will be getting this value। The values from sigmoid are what? Between 0 to 1, okay, the values are between 0 to 1। আচ্ছা, so back to single neural perceptron। So এখানে দেখো, in this given model there are two input features, x1 and x2, right? We can agree। And how many
How many perceptrons or how many neurons? Only one. Only a single neuron, right? Only a single neuron. So দেখো আমাদের এখানে কি করতে হবে? So we have to find the weighted sum. এটা কিভাবে ডেরাইভ হয়েছে? এখন কি বুঝতে পারতেছে? এখন বুঝতে পারতেছি, রাইট? Yes or no? স্যার রাইট। আর এটাকে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশনে প্লেস করে স্যার এক দিচ্ছি। মোমেন্টের জন্য কেটে গেছিল, আরেকবার একটু বলতে পারবেন? আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের কতগুলো নিউরন আছে? We have only one neuron, right? জি স্যার। How many input values? Two input values, x1 and x2, or input features. For each input features, we are assigned one weight value. আর যেহেতু এটা শুধু একটা নিউরন, there is only one bias value. So what will be the equation for the weighted sum? We are calling this weighted sum. B plus W1 x1 plus W2 x2. এটা কি বোঝা যাচ্ছে ইকুয়েশনটা কিভাবে ডেরাইভ হয়েছে? জি স্যার। Okay. So the loss function discussed in this logistic regression can be used and referred as sigmoid loss function. Okay. তাহলে দেখি আমরা, we have to do what? We actually have to calculate the loss value using the derivative. We have to calculate the derivative of the loss. Which loss? This loss function. এটা যেহেতু আমাদের, আমরা যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতেছি এটি সিগময়েড, আর আমরা দেখছি সিগময়েডের জন্য কোন অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করি? We use the binary cross entropy loss function. Okay, this one. So we have to do what? We have to calculate the derivative of loss. এর উপরে আমাদেরকে ডেরিভেশন ইউজ করতে হবে। Update xi using xi equals to xi minus alpha into dl divided by xi. আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করুন, এই xiটা কিন্তু আমাদের ইনপুট ফিচার না। ও যেটা বলতে চাচ্ছে, xi can be the weights or the biases. Okay, এদেরকে বোঝাচ্ছে। and alpha is the learning rate. আমরা একটা এখানে চলে আসি। So what we need to do? We need to calculate what? We need to calculate our dl with respect to weight 1. Okay, so এটা আমরা কার জন্য করব? আগে weight 1 এর রেসপেক্টে করব। So remember, we have to update what? We have to update this weight 1, then this weight 2, and then this bias. Okay, so derive the loss with respect to weight 1. We need to do what? So দেখো একটা জিনিস, এই লসটা কার উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, এই লসটার ভ্যালু কিন্তু আগে ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের এই জেড এর উপরে, রাইট? আমাদের জেড এর উপরে ডিপেন্ডেন্ট। আবার দেখো, এই এর আউটপুটটা কিন্তু ডিপেন্ডেন্ট আমাদের জেড এর উপরে, রাইট? তাই না? আবার এখানেও কিন্তু আমাদের আউটপুট এলিমেন্ট যেটা এখান থেকে আসছে ফ্রম এ, এটাও কিন্তু আমাদের লসের উপরে আছে। They are different, they have dependent. So according to the chain rule, we'll get what? We'll get the derivative of z with respect to weight 1 into the derivative of a, the output that is coming from here, with respect to the linear value which is z, into the derivative of l, the derivative of l with respect to dA. Okay, with respect to dA. একটা জিনিস দেখো, আমরা যদি এখানে একটু ক্যান্সেল আউট করি, just to cancel out, we get what? dl divided by with respect to weight 1. Okay, তাহলে দেখো আমরা যদি এই নেস্টেড ফাংশনটাকে এখন ডেরাইভ করে ফেলি, তাহলে আমাদের নেক্সট টাস্ক হবে, we have to find the derivatives of dz with respect to weight 1, derivative of a with respect to z, and derivative of l with respect to a. Okay, আচ্ছা, সো দেখো এখানে আমাদের ওয়ার্কিং গুলো দেখায় দেওয়া হয়েছে। What are the workings? We are trying to figure out the derivative of L, this binary cross entropy loss function, with respect to A. What is A?
A is the final output or the output that we got after our forward propagation. ফরওয়ার্ড প্রপাগেশন করার পরে যে আউটপুটটা আসছে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু খুব সিম্পল আসলে ডেরিভেটিভ ইউজ করা হয়েছে, ক্রিটিক্যাল কিছু না। ওকে, জাস্ট আমরা ফর্মুলা প্লাগ করে করে কি উই আর গেটিং মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এ। ওকে, ঠিক আছে, এখানে শুধু দেখো লগ ফাংশনের ডেরিভেটিভ, আর কিন্তু কিছু নাই এখানে। হ্যাঁ, ইয়েস, ভাইয়া কেউ না একটু খুলে দিন। বলো আজমাইন। স্যার ভুলেছিল, আমি এসকেলেটরে তো এই জন্য মাই ব্যাড। আচ্ছা, নো প্রবলেম। ওকে ওকে ওকে, আচ্ছা। সো দেখো আমরা কিন্তু একটা বের করে ফেলছি, উই হ্যাভ ফিগার আউট dl with respect to a, the derivative of l with respect to a. Now we need to figure out the derivative of a with respect to z. Okay, derivative of a with respect to z. A কি ছিল? A was the sigmoid activation function, right? 1 divided by 1 plus e to the power minus z. এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? 1 plus e to the power minus z to the power minus 1 ইনভার্স করে দেওয়া হয়েছে জাস্ট। এখন এর উপরে আমরা কি করছি? We have just applied derivation. Okay, we have just applied derivation and we got this result. We got this results. Lastly, we have to find the derivative of z with respect to weight 1. What was z? Z এর ইকুয়েশনটা কি এটা ছিল না? এই ইকুয়েশনটা আমরা কিভাবে ডেরাইভ করতেছি? এটা কিন্তু সবার জন্য সেম হবে না। সব কি নিউরাল নেটওয়ার্কস এর জন্য, সব ডেটা সেটের জন্য এটা সেম হবে না। ইট উইল ডিপেন্ড যে আমাদের মডেলে কতগুলো নিউরন আছে, কতগুলো ফিচার ভ্যালু আছে, কতগুলো ওয়েট ভ্যালুস আছে, কতগুলো বায়াস ভ্যালু আছে। So আমরা কিন্তু শুধু দেখো এইটার রেসপেক্টে বের করতেছি, অনলি ফর দিস কনফিগারেশন। ওকে, সো দেখো এখানে দিস ইজ আওয়ার ইকুয়েশন ফর জেড। সো আমরা যদি এখানে উইথ রেসপেক্ট টু w1 অ্যাপ্লাই করি, we apply with respect to w1, we get what? We get x1 as our output results. আর আমাদের যে বাকি ইনপুট ফিচার্স ছিল, বায়াস ছিল, ওয়েট ছিল, সেগুলো কিন্তু এর অ্যাক্টিং অ্যাজ কনস্ট্যান্ট হিয়ার। যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। Okay, so we get one, we get x1. Now what we need to do, we have all the elements for our loss calculation, right? So আমরা এদেরকে জাস্ট মাল্টিপ্লাই করে এখানে সিম্পলিফাই করে দিছি, that's it. So ultimately we got what? We got derivative of loss with respect to w1 is equals to what? 1 divided by 1 plus to the power minus z minus y into x1 into x1. Okay, this is our dl divided by dw1. So আমরা এটা ডেরাইভ করে আসলে কি করলাম? So দেখো, for a single neuron perceptron the gradient with respect to w1 is this. So আমরা কার রেসপেক্টে বের করলাম? ফর ওয়েট 1 কি বের করলাম? আমরা কিন্তু লসটা বের করলাম। সো রিমেম্বার our goal is what? We want to have our new weight value. New weight value কিভাবে হবে? We have to minus our old weight value with what? With the loss. আমরা যে লসটা পাবো সেটার সাথে, with the loss we got with respect to weight 1, এটার জন্য। weight 2 এর জন্য আবার চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো এটা weight 1 নিউ, weight old 1 minus the derivative of loss with respect to 1. আর এখানে আমাদের কি থাকবে? We must have a learning rate. এখানে নিউ থাকতে পারে, আলফা থাকতে পারে, whatever it is, it means the learning. ওকে, এটা যদি আমাদের ওয়েট 1 এর জন্য বের করতে পারি, সো রিমেম্বার আমাদের কনফিগারেশনে কিন্তু ওয়েট 2 আছে, ওয়েট 2 এর জন্য বের করতে হবে না? সো দেখো উইথ রেসপেক্ট টু ওয়েট 2 আমরা যদি আবার ক্যালকুলেশন গুলো করি, উইল বি গেটিং দি সিমিলার ইকুয়েশন, অনলি চেঞ্জ ইজ ইন দ্য নেমিং অফ দ্য ইনপুট ফিচার। সেখানে ইনপুট ফিচারটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাকি কিন্তু সব সেম আছে। ওকে, বাকি সব সেম আছে। সো দিস ইজ ফর আ সিঙ্গেল ডেটা পয়েন্ট, দিস ইজ ফর আ সিঙ্গেল ডেটা পয়েন্ট।
for n number of samples all gradients have to be summed up and then average. যদি আমাদের স্যাম্পল অনেকগুলো থাকে, অনেকগুলোই তো থাকবে, শুধু তো একটা থাকবে না। তাইলে কি সবগুলোর আমাদের আসলে বের করে ওদেরকে ডিভাইড করতে হবে। We have to find the average. Okay. So this is how we getting these values and updating our weights value. তাহলে বায়াসের জন্য সেম হবে, রাইট? বায়াসের জন্য সেম হবে, আমি এখানে বলি। So bias new will be what? It will be equals to our previous old bias minus our learning rate into DL, the loss with respect to what? Now with respect to bias. Okay. Let's say there is some bias 1 or B value. আমাদের এখানে শুধু একটাই ছিল, এখানে একটাই, রাইট? ওকে, দ্যাটস ইট। আর এখানে দেখো তাহলে ও এটা কি হবে? So আমি কিন্তু এখানে ডেল্টা লিখছি, ডেল্টা or D they mean the same thing. Okay, the derivative of L with respect to bias, it will be equals to, এটা যদি তোমরা চাও সলভ করে দেখতে পারো, 1 plus e to the power minus z minus y. So দেখো সেম ইকুয়েশন, কিন্তু এখানে শুধু আমাদের ফিচার ভ্যালুটা অমিট হয়ে গেছে। Only the feature value is omitted here. Why? Because the bias is not associated with any feature value. এখানে bias কি অ্যালোন না, ও কি কোনো ফিচার ভ্যালুর সাথে অ্যাসোসিয়েটেড আছে এখানে? There is no coefficient. That means আমরা যদি সলভ করে দেখি, we'll be getting the same equation. We'll be getting this same equation. Okay. আচ্ছা। So let's see some basic simulations. This is very important. So তোমাদের এখানে এরকম টাইপের কোশ্চেন আসে। So দেখো এখানে কি আছে, এখানে একটা টয় ডেটা সেট দেয়া আছে। There are some x feature values, only a single column, and there are some labeling. Labelingটা কি? 0, 0, 1. That's it. Okay, that's it. So আমি একটু এদের আরেকটু লেবেল করে দেই। ধরে নাও এটা একটা x সাবসেট, x1 is this, x2 is this, x3 is this. আর এখানে দেখো for this x4 we have to predict what will be the output, 1 or 0. So this is one output, right? y1, one output y2, one output y3. These are the labels, right? These are the labels. Okay, the actual labels. The actual labels. And we are trying to fit it with using this configuration of perceptron which has one single neuron, and what is the activation function? By looking at this sigma sign we know it is the sigmoid activation function. Okay, আচ্ছা, এখানে আমাদের data points কতগুলো? We have only 3 data points. As there are only 3 data points, what will be this n value in our loss function? It will be 3. এটা দেখো, এটাকে কিন্তু আমরা কনসিডার করতেছি না। এটাকে কেন কনসিডার করতেছি না? বিকজ এটাকে তারা কোশ্চেনে রিপ্রেজেন্ট করতেছে যে হোয়াট উইল বি দ্য আউটপুট ফর 0.4, সেটা আমরা ট্রেনিং এ ইউজ করতেছি না, আমরা এইসব ট্রেনিং এ ইউজ করব। ওকে, দ্যাটস এটাকে কনসিডার করতেছি না। ফর এক্সাম্পল এখানে বলা ছিল 1, তখন কিন্তু এটা কত হয়ে যাবে? ইট উইল বি আপডেটেড টু 4, ইট উইল বি আপডেটেড টু 4, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। সো সি, কিছু জিনিস তো দিয়ে দেওয়া থাকতেই হবে। ফর এক্সাম্পল দ্য ইনিশিয়ালাইজেশন অফ ওয়েটস এন্ড বায়াস, যদি দেয়া না থাকে আমরা কোথায় থেকে স্টার্ট করব? হয়তো কোশ্চেনও দেয়া থাকবে। তোমরা যখন প্রজেক্ট করবা তোমরা হচ্ছে কিছু অ্যাসাইন করে দিবা, স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো অ্যাসাইন করে দিবা। ওকে, সো at the weights are randomly initialized and it should not fit our data points. So it should not, right? We have to apply the gradient descent to fit the W and B values, well resulting in large error. Okay, so let's calculate the error through loss function. Okay, আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে। নোটটা কি? প্লিজ নোট, we should use the normalized version of all values for faster and appropriate convergence. তোমরা হচ্ছে ওই যে মিন ম্যাক্স স্কেলার স্কেলিং করছিল না? আমাদের র ডেটা ভ্যালুসকে স্কেলিং করা হয়, এটাকে ওটার কথা বলা হয়েছে। তোমরা যখন প্রজেক্ট করো তোমরা হয়তো স্কেলিং করে নিবা, কিন্তু আমরা এখানে সিমুলেশনটা একদম র ভ্যালুস দিয়ে দেখাই দিচ্ছি। ওকে, এটাই। সো হোয়াট ইজ আওয়ার টাস্ক? ফার্স্ট দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমরা ডেরাইভ করছি। উই হ্যাভ ডেরাইভ দিস ইকুয়েশন। কিভাবে ডেরাইভ করছি? বাই অ্যাসাইনিং দ্য ডাব্লিউ অ্যান্ড দ্য বি ভ্যালুজ ফ্রম হিয়ার। বাই অ্যাসাইনিং দ্য ডাব্লিউ অ্যান্ড দ্য বি ভ্যালুজ। হোয়াট ইজ আওয়ার ফার্স্ট টাস্ক?
our first task is to calculate the what? আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা যে আমাদের তো আগে ওয়েটেড সাম গুলোকে ক্যালকুলেট করতে হবে। ইয়েস অর নো? We have to calculate the weighted sum. What is the weighted sum? For example, এখানে আসলে কত আসবে, তাই না? এখানে আসলে কত আসবে, বা এই ইকুয়েশনটা কি হবে? What will be this equation? কেউ বলতে পারবে এই ইকুয়েশনটা কি হবে আমাদের এখানে? Any idea? তা আমাদেরকে একটা একটা করে বের করতে হবে না? ফর এক্সাম্পল, উইথ এটা যখন x1 হবে, when it will be x1, it will be equals to z1 will be equals to x1 into weight 1 plus b, right? So there we will be getting x1 equals to 0.1. What is the weight value? Previously there was 0.7 plus what? Plus the bias value. What was the bias value? 0.1. So this is our output for z1. এই z1 কে আবার অ্যাক্টিভেশন ফাংশনে অ্যাপ্লাই করতে হবে না, রাইট? z1 কে যদি আমরা আবার অ্যাক্টিভেশন ফাংশনে অ্যাপ্লাই করি, we will be getting some non-linear values. ওকে, এটা কোনটার জন্য? এটা ফর আওয়ার ফার্স্ট ডেটা পয়েন্ট। সেম ভাবে আমাদের বাকি দুইটা ডেটা পয়েন্টের জন্য বের করতে হবে, রাইট? বের করতে হবে। আর তারপরে আমাদের কি করতে হবে? তাদের লসটাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, দেন উইল হ্যাভ টু ক্যালকুলেট দ্য লস। তো দেখো এখানে আসলে এটাই করছে, দে হ্যাভ ক্যালকুলেটেড দ্য লস ফর দ্য ফার্স্ট ডেটা পয়েন্ট, দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড, অ্যান্ড লাস্টলি দ্য অ্যাভারেজ of these three data points, which is 0.309. Okay, that's it. Then what we need to do? We need to update our weights and biases. So এটা কোথায় থেকে আসছে? এটা আমরা যে ইনিশিয়ালাইজ করছি সেই ওয়েট ভ্যালুস মাইনাস হোয়াট? মাইনাস আওয়ার লস ভ্যালুস। ওকে, সো এটা কিন্তু আমরা আগেই ডেরাইভ করে ফেলছি, আমরা কিন্তু সেখান থেকে জাস্ট প্লাগ করব, দ্যাটস ইট। আমাদের নতুন করে আর ডিফারেন্সিয়েশন করতে হবে না। দেয়ার ইজ আ লার্নিং রেট অ্যাসাইন টু ইচ লস। লার্নিং রেটটা এখানে 1 অ্যাসাইন করে দিছি সিম্পলিসিটির জন্য। তাহলে দেখো, ফার্স্ট we need to derive the DL with respect to weight 1, right? What is weight 1? This is, right? So this is, okay. আর weight 1 টা আমরা কই থেকে পাচ্ছি? weight 1 টা কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ করছিলাম সেটা ইউজ করছে, দ্যাটস ইট। আমরা যদি প্রতিটা ডেটা পয়েন্টের জন্য বের করি ফর ইচ ডেটা পয়েন্ট and we compute the average, we get a loss value of 0.259. ওকে, সেটা তো ওয়েটের রেসপেক্টে। যদি আমরা এখন বায়াসের রেসপেক্টে বের করি, we get a value of 0.23. We get a value of 0.23. আলটিমেটলি আমরা এই ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেছি। এগুলো যদি পেয়ে যাই, আমরা যদি এখন আমাদের ইনিশিয়ালাইজড ওয়েটস এন্ড বায়াসের সাথে মাইনাস করে দিই, we get our new updated weight and bias value. ওকে, আমরা আবার কি করব? আবার এই ভ্যালুস গুলোকে প্লাগ করব, প্লাগ করে দেখব হোয়াট ইজ আওয়ার new loss value. So দেখো our new loss value is 0.287, and this value is less compared to this one. That means our model is learning. That means our model is learning. So this is slightly better than before. And we need to run this many times in a loop to get further improvements. So এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে। কতক্ষণ চলতে থাকবে? Until the model reaches convergence. Okay, until the model reaches convergence. Okay, বুঝে গেছে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আমাদের কন্টেন্ট, ইম্পর্টেন্ট কন্টেন্ট প্রায় শেষ। হ্যাঁ, এখানে একটু বাকি আছে, আমরা এটা নেক্সট ক্লাসে দেখব। আর এখানে যে ক্যালকুলেশন গুলো করা হয়েছে ইন ডিটেলস, আমি একটা কাজ করব, আমি একটা ভিডিও আপলোড করে দেব তোমাদেরকে। মানে উই হ্যাভ অলরেডি ডিসকাসড অল অ্যাসপেক্টস, বাট ওই ভিডিওতে ধরে ধরে করে দেখানো হয়েছে। এখানে যতগুলো ক্যালকুলেশন আছে না, সেগুলো ধরে ধরে করে দেখানো হয়েছে যে তোমরা আসলে কিভাবে করবা, ঠিক আছে? আর এই ক্যালকুলেশন গুলো কিন্তু শুধু এই গিভেন ফলোইং পারসেপ্ট্রনের জন্য অ্যাপ্লিকেবল। আমাদের যদি কোনো এখানে চেঞ্জেস হয়, মডিফিকেশনস হয়, আমাদের কিন্তু ডিএল উইথ রেসপেক্ট টু ডাব্লিউ এন্ড ডিএল উইথ রেসপেক্ট টু বি
আবার বের করে করতে হবে। সো একটু আমাদের ডিফারেন্সিয়েশনটা দেখতে হবে। ওকে, এনি কোয়েশ্চেন্স, এনি কোয়েশ্চেন সো ফার?